দেখো অঞ্জলি দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আজকে কিন্তু আমি ভালো নেই, আমার শরীরটা ভালো নেই। সকাল থেকে ব্লগ করতে পারিনি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো ব্লগটা আমি এই সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। সারা দিন শুয়েছিলাম, পেট তারপরে কোমর সব একদম খিচ ব্যথা, ঠান্ডাও লেগেছে, নাক ফাক পুরো বন্ধ আছে। তো যাই হোক, আজকের আমাদের কাছে একটা কল এসছিল, মাম্পির ফোনে একটা কল এসছে যে আপনারা শপিং করেন, তার জন্য আপনারা এখানে একটা আমাদেরকে এক জায়গা থেকে ইনভাইট করেছে যে আমরা কি সব পাবো, গিফট ফিফট, হ্যাঁ না না। আমার তো মনে হচ্ছে পুরোটাই ফ্রড। তারপরেও আমরা সবাই মিলে যাচ্ছি দেখতে জিনিসটা অ্যাকচুয়ালি কি আছে। তো চলো যাওয়া যাক, তোমরাও একটু দেখো আমাদের সাথে গিয়ে। জানি না ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কিনা। তো চলো, যদি ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো ব্লগটা। হাই গাইস, আমার লিপস্টিকটা একটু বেশি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে কোথায়, চাঁদিরাটে যাবো এখান থেকে। তারপর আমরা গাড়ি রেখে এখান থেকে অটো ধরে যাবো হচ্ছে সোদপুরে। গিয়ে দেখা যাক কি হয়। ভিডিও করতে পারলে অবশ্যই দেখাবো, যদি ভিডিওটা আমরা করতে পারি। চলে যাচ্ছে রাস্তা দিয়ে, আমি দেখি। তো আমরা এখন উঠছি অটোতে। খুব কষ্ট করে বসেছি আমরা অঞ্জলি প্রিয়াঙ্কার কোলে। ও কন্ট্রাক্টর টোটো, ও কাকু গাইড করে। আমরা নেমে গেছি। তো সবাই কি মনে হচ্ছে ব্যাপারটা কি অরিজিনাল হবে জানি না, আমার তো মনে হচ্ছে ফেক। দেখা যাক কি হয়। জয় বলেছে 100% ফেক, আমিও বলছি ফেক, পুরোটাই ফেক। দেখা যাক কি হয়। তো এখানে এসছি এখন, এই যে ট্রেন, এটা হচ্ছে সোদপুর ট্রেনসে এখন আমরা এটা জয়ের ঘুম পেয়ে গেছে। তো এখানটা এসছে, আমাদেরকে এখান থেকে কল করেছিল ডায়মন্ড ক্লাব, ঠিক আছে। এই যে সব দাঁড়িয়ে আছে। তো আমরা এখানটায় চলে এসেছি। তো আমরা এখানে এসেছি। এই দুটো ভাউচার পেয়েছি, ঠিক আছে। পুরোটাই ফেক, পুরোটাই ফেক। আমাদেরকে একরকম বলেছিল, করেছে আর একরকম। তো বাড়িতে গিয়ে পুরোটা বলছি। চলো, রাস্তায় এখন অত কিছু বলা যাবে না, বাড়িতে যাই তারপরে বলছি। সবাই দেখে নাও, এটার জায়গাটা হচ্ছে উজ ওপরে। এখানটায় আমরা গাড়িটা রেখে গেছিলাম, এখন এখান থেকে গাড়ি নেব। তারপরে এখন কি চা বাংলা না কোথায় আছে, ওখানটা যাচ্ছি চা ফা খেতে। অনেক কিছু হয়েছে, বাড়িতে গিয়ে সব তোমাদেরকে বলছি, ঠিক আছে। বাংলা চলে এসছি আমরা চায় বাংলা। তো আমরা গিয়ে প্রথমে ওপরেই বসেছিলাম, পরে আবার নিচে নেমে গেছি। কারণ আমাদের দোকান বন্ধ, তাই আমরা এখানে এসছি। জায়গাটার নাম কি? চা বাংলা, চা বাংলা। এখন আমরা এসছি চায় বাংলায় চা খেতে। চা আর কি পাওয়া যায়, স্ন্যাক্স। এটা হচ্ছে স্বর্গের থেকে এখন নামছে। স্বর্গের দিয়ে নামছে সব। নাম স্বর্গে দিয়ে। আমরা প্রথমে ওপরে বসেছিলাম, তারপরে চলে এসেছি নিচে। এখন নিচে বসে আছি আমরা। কিছু বলবেন? বলুন বলুন দিদি, ভাল লাগছে না? তো এই যে চা দিয়ে গেছে, এখন দেখবো কেমন। বল। সুন্দর বানিয়েছে ভাই, খেয়ে দেখ একটু ভাই। সুন্দর। একটা সিপ মেরে দেখ। খুব সুন্দর বানিয়েছে। খেয়ে দেখ। তো এটা হচ্ছে আমার স্পেশাল কফি, আর এটা হচ্ছে মাম্পির নর্মাল কফি। ঠান্ডা না গরম? চকলেট সিরাপ ঠান্ডা না গরম? কি স্পেশাল নিয়েছিস বলে?
বাবু অনেক ভালো, তো আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, চলে এসছে এখানে ফিশ ফিঙ্গার। কেমন খেতে মাম্পি ফিশ ফিঙ্গার? ভালো। এই সব স্ন্যাক্সের এক্সপিরিয়েন্স আমাদের ভালোই আছে। আছি এখন ফিশ ফিঙ্গার, এটা বোধহয় বাসা বাফা। দেখো চলে এসছে পপকর্ন, খাওয়া হয়ে গেছে ফিশ ফিঙ্গার, সেট সেট উড়ে গেছে সব। ছবি তুলছে এখন। ওটা অনেক টেনশনে আছে, বল তোর টেনশনটা বল বল। ওর মা বাড়িতে গেলে ওকে বকা দেবে, হেভি বকা দেবে। হ্যাঁ, ওর মা ফোন করেছিল ওকে, ঠিক আছে, ওর মা ওকে আজকের অনেক ছাড়বে কিন্তু, যে কি বলবে মাকে গিয়ে। এসছিল কিন্তু এটা কাজেই, আমরা একটা কাজেই এসছিলাম। আর এখন মাম্পি গেছে, আমরা আছি বাজারে দাঁড়িয়ে আছি। মাম্পি গেছে, কালকে বৃহস্পতিবার, মায়ের ফুল লাগবে, তারপরে কলা লাগবে, এগুলো সব নিয়ে আসতে গেছে, ঠাকুরের মিষ্টি। আর আমি আর মোটা এখানে দাঁড়িয়ে আছি। আর জয়, অঞ্জলি, প্রিয়াঙ্কা ওরা সব বেরিয়ে গেল, বাড়িতে চলে গেল। আমরা এখান থেকে সব কিছু নিয়ে বাড়ি যাব। আমার শরীরটা এখনও খারাপ, পেটটা ব্যথা করছে, তারপরে ওখানে খেয়ে দিয়ে আসলাম, আমারই দোষ, খেলাম, পেটটা আবার ব্যথা করছে। বাড়ির চাবি নিয়ে গেছে প্রিয়াঙ্কা, মা ওপর থেকে চাবি ফেলবে। আর মাম্পি সব হাতে পুরো সব জিনিসপত্র নিয়ে আছে। তা না আমি তো গাড়ি তুলি, আমি নেব কি করে। তো এখন এই জিনিসগুলো সব ঘরে ঢুকিয়ে তারপরে আমরা আবার যাব প্রিয়াঙ্কার কাছে চাবি নিয়ে আসতে, গেটের চাবি। তুমি চাবিটা দাও, নাহলে ওরা আসবে না, খুব চালাক। তুমি দাও তো আগে। ওই যে মা চাবি ফেললো নিচে। এই চলে এসছে চলে এসছে চলে এসছে, সবাই চলে এসছে, বিবলুও বেরিয়েছে, সব চলে এসছে। তো চাবিটা তো প্রিয়াঙ্কা নিয়ে গেছে, এখন আমরা যাব আবার গিয়ে প্রিয়াঙ্কার কাছ থেকে গেটের চাবিটা নিয়ে আসবো। আমার মা এখন খাচ্ছে হচ্ছে চাউমিন। মায়ের তো অর্ধেক দিনই থাকে নিরামিষ, ঠিক আছে, তো আজকের হচ্ছে বুধবার, তার জন্য মা খাচ্ছে, বলেছিল একটু চাউমিন খাবে বাইরের। মা ইদানিং বাইরের চাউমিনটা ভালো খাচ্ছে, তো মা ওর জন্য মায়ের জন্য চাউমিনটা নিয়ে এসছি, মা খাচ্ছি আর বিবুকে খাওয়াচ্ছে। দেখো, হ্যাঁ দেখেছো মা, ভালো হয়েছে চাউমিন। জয়, অঞ্জলি, তারপরে প্রিয়াঙ্কা ওরা বাড়ি চলে গেছিলো, ওদেরকে আবার ডাকলাম, বললাম আজকে থাক আমাদের বাড়িতে। তো ওরা আবার এসছে, নিচে আছে, তো যাব এখন নিচে। আর যে কেসটা হয়েছে আজকে, যে জিনিসটা হয়েছে, একটু পরে বলছি কি হয়েছে। তো আমাদের সাথে একটা বাজে একটা জিনিস হয়েছে, সেটা আমি একটু পরে, আমি আর মাম্পি নিচে যাচ্ছি, গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি আমাদের সাথে কি হয়েছে। জানিস দাদা আজকে কি হয়েছে? তো এখন আমরা আছি ঘরে, করব একটু রিলস ফিলস করব। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলবো, আজকের সকালের দিকে মাম্পির ফোন নাম্বারে একটা কল এসছে, ঠিক আছে, ওই কার্ডটা কোথায়, যা যা নিয়ে দাদাকে বলছি। যাই হোক, মাম্পির কার্ডটা আনছে, দাদা আনছে কার্ডটা। তো মাম্পির নাম্বারে একটা ফোন এসছে যে আমরা কি জানি না ডেলিভারি তো রেস্টুরেন্টটা ছিল, ওরা ভাড়া নিয়েছে ওটা। তো অ্যাকচুয়ালি মাম্পির নাম্বারটা, যেখানে আমরা শপিং করি সব জায়গায়, তো সেখানে মাম্পির নাম্বারটাই দেওয়া হয়। তো মাম্পির নাম্বারে কল এসছে যে ম্যাডাম আপনারা শপিং করেন, তো তার জন্য আপনাদের নাম্বারে একটা অফার এসছে। তো আমরা এখান থেকে বলছি, নামটা ঠিক মনে পড়ছে না, রেমন ইন্টারন্যাশনাল। তো যাই হোক, এইটা হচ্ছে কার্ড, ঠিক আছে। উল্টো দেখাচ্ছে, দেখো পাগল। এটা ব্যাক ক্যামেরায় দেখাতে হবে, দাঁড়া। এই যে দেখো, এই যে রেমন ক্লাব ইন, ঠিক আছে, এখান থেকে আমাদের কাছে কল এসেছিল। এই যে লেখা রয়েছে হলিডে ভাউচার।
এবার ব্যাপারটা হচ্ছে এই যে রেমন ক্লাবিন এখান থেকে কল এসেছিল যে ম্যাডাম আপনারা শপিং করেন, তো তার জন্য আপনাদেরকে একটা অফার দেওয়া হচ্ছে, আপনারা 3 নাইট 4 ডেজের একটা হলিডে ভাউচার পাচ্ছেন, যেটা ফ্রি অফ কস্টে অল ওভার ইন্ডিয়ার মধ্যে আপনারা হোটেল ভাড়াটা ফ্রি পাচ্ছেন, টোটাল ফ্রি অফ কস্টে আপনারা হোটেলে থাকতে পারবেন, আপনাদের ফুডিংটা আপনাদের নিজেদের খরচা, মানে খাওয়া দাওয়াটা আমাদের খরচা, আর বাদ বাকি হোটেল খরচাটা ওরা নিজেরা পে করবে। গেল, প্লাস তার সাথে একটা দেবে হচ্ছে ভিএলসিসির, এই যে ভিএলসিসির একটা ইয়ে দিয়েছে, কুপন কার্ড দিয়েছে, যেটা হচ্ছে আমাদেরকে বলেছিল 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 6 মাসের না 1 বছরের মধ্যে আপনি 6বার করে, 6বার না 1 বছরের মধ্যে আমরা 5টা সার্ভিস নিতে পারবো, যে কোনো সার্ভিস। 1 বছরের মধ্যে 5টা সার্ভিস নিতে পারবো, যে কোনো সার্ভিস। আর তার সাথে আছে একটা কাপল মুভি টিকিট আছে, ঠিক আছে। তো আমরা তখন বললাম, আমাদেরকে বললো আর এই ফ্যাসিলিটিটা অনলি ফর কাপলদের জন্য, ঠিক আছে, যারা ম্যারিড কাপল তাদের জন্য। তো আমি বললাম আমাদের বাড়িতে তো ম্যারিড কাপল এরকম নেই, তো আমার ভাই আছে, ঠিক আছে। তো জয় হচ্ছে আমার ভাই না, আমার দাদার ছেলে, তো জয় আর অঞ্জলি। তো আমি তখন বললাম, জয়কে আর বলিনি যে দাদার ছেলে, আমি বলেছি ভাই আছে। তো জয়কে আর অঞ্জলিকে বললাম তোরা যাবি, গিয়ে তাহলে ওখানে দেবে এরকম। আমার তো প্রথম থেকেই ফ্রড লাগছিল, ঠিক আছে। যাই হোক, ওখানে আমরা গেলাম, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, একটু কেউ ধর না ক্যামেরাটা। তারপর ওরা যেন কি বলেছিল, ওরা বলেছিল যে হলিডে ভাউচারটা ওটা 1 বছরের মধ্যে অল ইন্ডিয়া, ঠিক আছে, কি জানো আমি তো বলে দিলাম ওটা 3 নাইট 4 ডেজের, ওটা টোটাল আমরা টোটালটাই ফ্রিতে পাবো, ঠিক আছে, 4 জন মানে ফ্যামিলির 4 জন। তারপরে আমাদেরকে বললো তাহলে আপনারা কালকের একটা টাইমিং বার করুন, তো সেই সময় আমাদের এখানে আসবেন সোদপুরে, যে পানিহাটি যে সোদপুরটা আছে ওখানে রিলায়েন্স ট্রেন্ডসের ওপরে ম্যাক্স আছে, ম্যাক্সের ওপরে ওদের কি জানি ওটা 4th ফ্লোরে কি রেস্টুরেন্টটা ছিল বেশ, ডেলিভারি একটা রেস্টুরেন্টে আমাদেরকে ডেকেছে। কালকের কথা ফার্স্টে বলেছিল, তারপরে আবার আমাদেরকে বললো আপনার কি আজকে সময় হবে, তারপরে আমাদেরকে আবার বললো যে আপনার কি আজকে সময় হবে, আজকে সময় হলে তাহলে আপনারা আজকেও আসতে পারেন। তারপরে আমরা টাইমিং দিলাম যে ঠিক আছে আমরা 6:30 থেকে 7টার মধ্যে, সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে যাব। তো যাই হোক, আমিও ওদেরকে, আমাকে ফোনে জিজ্ঞাসা করলো আপনারা কতজন আসবেন, আমি কিন্তু ওদেরকে বললাম যে আমরা 6 জন যাব। তো আমাদের যে টিম আছে, 6 জনের টিম আছে, আমরা পুরো টিম নিয়ে 6 জন ওখানে চলে গেছি। প্রথম কথা আমাদের তো মনে হচ্ছিল এটা ফেক। তো যাই হোক গেলাম 6 জন মিলে। তো ওরা আমাদেরকে যা যা বলেছে পুরোটাই তো ফেক ছিল, কারণ এই যে ভাউচারটা যেটা দিয়েছে, এই যে হলিডে ভাউচার, এটা কোনো ফ্রি অফ কস্টে না, ঠিক আছে, এখানে পে করতে হবে। আর আমাদেরকে বলেছিল 5 স্টার হোটেল, কোনো 5 স্টার হোটেল না, 3 স্টার হোটেল, প্লাস এখানে পে করতে হবে, কোনো ফ্রি অফ কস্টে না, পে 1299 টাকা করে পার নাইট পে করতে হবে। তাহলে আমি যদি 1299 টাকা করে 3 স্টারে গিয়ে আমাকে যদি করতে হয়, তাহলে আমি কেন ওদের এই কার্ডের থ্রু আমি যাব, আমি তাহলে নর্মাল আমি যাব গিয়ে আমি নিজে হোটেল ভাড়া করব। যাই হোক, তারপরে এটা একটা দিয়েছে 499 টাকার একটা ভিএলসিসিতে দিয়েছে। 499 টাকা ভিএলসিসিতে কি হবে, আমরা নর্মাল পার্লারে চলে গেলে আমাদের নর্মাল বিলই চলে আসে 1000-1500 টাকা, ঠিক আছে। তো 499 টাকায় কি হবে জানি না। তো যাই হোক, ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু কাপল বসে আছে, ঠিক আছে, দুজন করে বসে আছে, সবাইকে কি সব ফর্ম দিচ্ছে, দিয়ে বোঝাচ্ছে, অনেক কিছু লেখাচ্ছে, ঠিক আছে। আমরা যাবার পরে আমাদের সাথে একটা কেমন যেন ওটা বিহেভিয়ার করলো, ঠিক আছে, যে আমরা 6 জন মিলে চলে গেছি। তো আমাদেরকে প্রথমে তো দাঁড় করিয়ে রাখলো, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখার পর একটা টেবিল দিল, তো টেবিলে বসতে দিল। তো বসার পর আমাদেরকে একটা ফর্ম দিল, যে ফর্মটা ফিল আপ করতে হবে। জাস্ট ফর্মটা নিয়ে আমরা পড়ছিলাম যে কি আছে কি না আছে। কোনো ফর্ম দিলে আমি কি সেখানে শার্ট করে লিখে দেবো, আমি তো সেখানে ভালো করে আমরা তো দেখবো, পড়বো জিনিসটা কি আছে। তো আমরা পড়ছিলাম, ওরা ভেবেছে কি আমরা পড়তেও জানি না, ঠিক আছে। তো ওরা এসে ফর্মটা ফিল আপ করে দিল, হাত থেকে নিয়ে জিজ্ঞাসা করে নিজেরাই ফিল আপ করে দিল। তারপরে ওখানে জিনিসটা খুব খারাপ লেগেছে আমার কাছে। কথা হচ্ছে আমরা নিজে ব্যবসা করি, তো আমরা মনে করি ওদেরও তো এটা একটা ব্যবসা, ওরা তো ব্যবসাই করছে। তো কাস্টমার লক্ষ্মী আর দোকানদার পেঁচা, আমরা এটাই জানি। তো কাস্টমার যেমনই হোক না কেন, সে বড় কাস্টমার হোক ছোট কাস্টমার হোক, প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে সমান, ঠিক আছে। আর কারোর জামা কাপড় জুতো দেখে কাউকে কখনো জাজমেন্ট করতে নেই যে এর কি আছে এর কি নেই, এরা কি করতে পারবে এরা কি করতে পারবে না, ঠিক আছে।
তো ওরা হয়তো আমাদেরকে দেখে জাজমেন্ট করে নিয়েছিল, ওরা যে কাপলগুলোকে বসিয়ে রেখেছিল, আমি তো সেখানে আমাদেরকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, আমরা দেখছিলাম বসে বসে সবাইকে মুরগি বানাচ্ছিল, যে হলিডে ভাউচারটা যেটা আছে ওটা ওরা মানে ওখানে বসিয়েই বুকিংটা করাচ্ছিল হোটেল, মানে ওখানেই ডিসিশন নিতে হবে কোথায় যাবে, কোন হোটেলে থাকবে, আরো ফর্ম ফিল আপ করাচ্ছিল। তো ঠিক আছে, ওদেরকে ওখানেই বসে বসে আরো কত কিছু করাচ্ছিল, যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে ওরা রেমন ক্লাব ইন যেটা, সেটা হচ্ছে আমাদের যেখানে মেসেজ করেছে, আমাদের ফোনে মেসেজ করেছে, ওটা হচ্ছে রেমন ইন্টারন্যাশনাল, তাই তো? তো আমরা গুগলে সার্চ করেছি, আমরা তো এতটাও বোকা না, আমরা তো একটা জায়গায় এমনি এমনি চলে যেতে পারি না। তো যাই হোক, ওরা ভেবেছে যে আমরা হয়তো আর সব যে কাপলরা গেছে তাদেরকে যে মুরগিটা বানাচ্ছে, আমাদেরকে মুরগি বানাতে পারবে না, আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা কোনো বুকিং করবো না। সত্যি কথা বলতে আমাদেরকেও ওরকম বসিয়ে আদর যত্ন করলে, খাতির আদর করলে আমি সত্যি কথা ওখানে বুকিং করতাম না, কারণ ওই 1200-1300 টাকা দিয়ে আমি 3 স্টার হোটেল ওদের থ্রু কেন আমি বুকিং করব? তাহলে আমি আমার পছন্দ অনুযায়ী আমি যাব না, আমার পছন্দ মতন রুম নেবো, আমি করব, ওদের থেকে কেন নেবো? ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, ওখানে যখন আমরা গেলাম 6 জন, ওখানে দেখছি বিভিন্ন টেবিলে কিন্তু সবাইকে কিন্তু খাবার অফার করা হয়েছিল, আর আমাদেরকে যে টেবিলটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু প্লেটটাও সরিয়ে নেওয়া হয়েছিল, 2টো এক্সট্রা মানে চেয়ার আমাদের লেগেছিল, 6 জনের ছিলাম, তো সেখানে গিয়ে 2 জন বসেছিল, তো সেখান থেকেও প্লেটটা তুলে নিয়েছে আমাদেরকে, জাস্ট 3 থেকে টেবিলে বসানোর পরে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ওরা 45 মিনিট হ্যাঁ টাইম আছে, তো 45 মিনিট টাইম আছে, তো 45 মিনিট টাইম বাড়ি থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে বসতে হবে, সবাইকে এক এক করে দেওয়া হবে, তো 45 মিনিট টাইম নিয়ে আসবেন। আর আমাদেরকে টেবিলে বসানো 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদেরকে বাই বাই করে দিয়েছে। খাওয়া দাওয়াটা বড় কথা না, আমরা কিন্তু প্রচুর খাই। ঠিক আছে, আমরা যে 6 জন গেছিলাম, ঠিক আছে, আমরা কিন্তু প্রচুর খাই। আর কি বলবো, আমাদেরকে এরকম করে বলছে, আমি বললাম নাম্বারটা কি করে পেলেন? আমাকে বলছে যে আপনারা হয়তো কোনো ব্র্যান্ডেড জায়গা থেকে কেনাকাটি করেছেন, সেখান থেকে নাম্বারটা পেয়েছি। আমরা কি কেনাকাটি করে, কোন জায়গা থেকে কেনাকাটি করে আমরা জানি না, ও আমাকে শেখাবে? তো এই সমস্ত বিহেভিয়ারগুলো খুব খারাপ, খুব খারাপ। মানুষকে দেখে, মানুষের পোশাক আশাক দেখে কখনোই জাজমেন্ট করাটা উচিত না, কখনোই উচিত না। আমরা তো করি না, কারোরই করাটা উচিত না। করা কি উচিত? আপনারা একটু কমেন্ট করে বলবেন, মানুষের পোশাক আশাক দেখে কি মানুষকে মানে জাজমেন্ট করা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এখন আমরা বসে ব্লগ করছি, এখন আমরা রিলস করবো, আমরা এখন রিলস বানাবো। তো আজকের এটা সব থাকছে আমাদের বাড়িতে, এখন রিলস করবো, রিলস করে শুয়ে পড়বো। শরীরটা একটু খারাপ আছে, তো দেখি কালকের মনে হয়, কালকে না পরশু টরশু মনে হয় আমরা কোথাও একটু বাইরে ফাইরে যেতে পারি ঘুরতে। এই সমস্ত কোনো কিছু ম্যাটার করে না আমাদের কাছে, ফেলে দেবো, ফেলে দিয়েছি। আমার চুল কাটতে 1000 টাকা লাগে, চুল বল 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 বল, আমার এইটুকুনি চুল কাটতে 1000 টাকার উপরে লাগে, তো মানে এরকম ভাবে ধরি, এরকম ভাবে উড়িয়ে দিই। তো যাই হোক, খুব খারাপ লেগেছে আজকে, এটা আমাদের মানে অনেকটাই খারাপ লেগেছে, আমার প্রচুর খারাপ লেগেছে। যেহেতু আমি ওদেরকে নিয়ে গেছি, আমার অনেকটাই খারাপ লেগেছে, মানে পুরোপুরি এটা একটা ইনসাল্ট করা। ঠিক আছে, মানুষের সাথে ভালো বিহেভিয়ার, কথা বলে 5টা মিনিট ভালোভাবে কথা বলা যেত। তারপরে আমি যখন ওদেরকে বললাম আমাদের তো এটা বলা হয়েছে, ওটা বলা হয়েছে, আমাদেরকে বলছে কি তাহলে আপনার সাথে আপনাকে মিসগাইড করা হয়েছে, আপনাকে তাহলে মিসগাইড করা হয়েছে। তাহলে বলুন, ওরাই ওখানে বসে বলছে মিসগাইড করা হয়েছে। আর যারা পোশাক দেখে বিচার করছিল, যে মেয়েটা আমাদেরকে অ্যাটেন্ড করেছিল, ঠিক আছে, যে আমাদের সাথে কথা বলছিল, তার পোশাক দেখে তো আমার মনে হয়েছিল সে পুরোপুরি একটা ছাপড়ি, কারোর বিষয়ে কোনো কিছু বলতে নেই, বাট আমি বলতে বাধ্য হলাম, সে একটা টোটালি ছাপড়ি। তার ড্রেস আপ দেখে তো আমার মনে হয়নি সে আমার পাশে দাঁড়ানোর মতন যোগ্যতা ছিল না। ঠিক আছে, আমি তো ভাবছিলাম অরিজিনালি ছিল না। হ্যাঁ, আমি তো ভাবছিলাম একটু বেশি সফিস্টিকেটেড হয়ে যাচ্ছে ব্যাপারটা, আমি এবার সফিস্টিকেটেড লাইনে তাও ভাবলাম যে না, এদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। সত্যি কোনো, আমরা কিন্তু একদম নরমালি থাকি, আমরা লেভেলের না, তাদের লেভেলে আমরা যেতেও চাই না। সরি, আমরা আমাদের লেভেলে ঠিক আছে, আমরা পুরোটাই কিন্তু নরমাল থাকি, আর নরমাল থাকতেই আমরা ভালোবাসি, কি তাই তো? কোনো শো অফ করতে আমরা পছন্দ করি না। অত শো অফ করে কি হবে বলো? কোনো কিছু
হ্যাঁ ভাবেই চলতে আমরা সাধারণ, আর আমরা থাকতেও সাধারণভাবেই পছন্দ করি। আমরা অত কিছু শো অফ করতে আমরা পছন্দ করি না। তা যেরকম আমরা থাকি আমরা সেরকমই চলে গেছি। আমি না ম্যাক্সিমাম জায়গায় আমি তোমার হচ্ছে কোনো মল ফলে সব জায়গায় আমি অনেক জায়গা আছে যেখানে আমি হাফ প্যান্ট পরেই চলে যাই। গোয়াতেও পুরো গোয়ার আমি হাফ প্যান্ট, ওখানে তো হাফ প্যান্ট পরে সবাই ঘোরে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ আমি প্লেনেও হাফ প্যান্টে উঠেছি। হ্যাঁ ওখানেও আমি দেখেছি হাফ প্যান্ট পরে কোনো ব্যাপার না, কিন্তু আমি আমাদের এখানে মল ফলগুলোতে CC2 সব জায়গাতে আমি হাফ প্যান্ট পরেও আমি চলে যাই কিন্তু, ঠিক আছে। আমি মুভি দেখতেও হাফ প্যান্ট পরে চলে যাই। তো আমার কমফোর্টেবল ড্রেস, আমার গরমকালে কমফোর্টেবল লাগে হাফ প্যান্ট, তো আমি পরে চলে যাই, আমার কোনো ব্যাপার লাগে না। তো কারো ড্রেস আপ দেখে করানো উচিত না। আমরা সাধারণভাবেই থাকতে পছন্দ করি, শো অফ করতে ভালোবাসি না। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো অঞ্জলি, দেখো অঞ্জলি এখন মেকআপ তুলছে, মুখটা পুরো একদম দেখা, আর একবার ভালো করে দেখা অঞ্জলি মুখটা পুরো সেই হনুমানের মুখ যেরকম লাল হয় না, ঠিক ওই রকম। প্রিয়াঙ্কাও মেকআপ তুলছে, সবাই এখন মেকআপ তুলতে ব্যস্ত। এখন তারপরে মেকআপ তুলে খাওয়া দাওয়া করবে। আজকে কিন্তু অঞ্জলিরা আমাদের বাড়িতে রাতে এসেছে, তো কি হয়েছে বাড়ির সব খাবার দাবার নিয়ে চলে এসছে, ভাত তরকারি সব নিয়ে এসছে, নষ্ট করা যাবে না। রাতে এখানে থাকবে তো কি হয়েছে, খেয়ে নেবে, তাই না? রাস্তা দিয়ে এরকম গামলা তুলে নিয়ে এসছে, রাস্তা দিয়ে গামলা ধরে নিয়ে চলে এসছে। মা শুয়ে পড়েছে। এখন কটা বাজে জানো তোমরা? দেখো এখন 1:45 বাজছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাম্পি ভাত বাড়ছে। আমরা রিলস করতে করতে গল্প করতে করতে কখন 1:45 বেজে গেছে নিজেরাও জানি না। এই যে আমাকে ভাত দিয়েছে, এগুলো কি রে? লঙ্কার ইয়ে না, লঙ্কার ইয়ে সব পড়ে আছে এখানে। কি আছে ভাতের সাথে? আলু সিদ্ধ শুধু, আর ডাল। তো এখন খাবো আলু সিদ্ধ দিয়ে ভাত, ডাল দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো টাটা, বাই বাই, গুড নাইট।